তৃষা এক গ্লাস জল দাও তো। কি গো, বাজার থেকে শাড়িটা নিয়ে আসোনি? আমি জানতাম নিয়ে আসবে না। জলটা তো খেতে দাও নাকি? জল তুমি সারা জীবন খাবে, আমি জানতাম তুমি শাড়িটা আমাদের আনবে না। আনবি তো কি আছে, তোমার অত দামে শাড়ি কেনার সামর্থ্য আমার নাই। সামর্থ্য নিয়ে তোমাকে বিয়ে করেছিলে কেন? আর আমি বিয়ে করতাম না। কি এমন দিয়েছো শুনি আমি? দেরি তো কিছু দিন আমি, ওই যে তোমার হাতে মোবাইলটা দেখতে পাচ্ছ, ওইটা আমার 6 মাসের ইনকামের টাকা। উদ্ধার করে তুমি আমাকে ফোন কিনে দিয়ে। তো তোমার তো ডিমান্ড, তো আমাকে কেন বিয়ে করেছো? বড় লোকদের কাউকে বিয়ে করতে? ওইটাই তো আমার জীবনে সবচাইতে বড় ভুল, আমি তোমাদের ভিখারি কেন বিয়ে করেছি। তুমি ভিখারি আর তুমি আম্বানির বিটি। শোনো, আম্বানি না হতে পারি, কিন্তু তোমার মতো অবস্থা না যে নুন আনতে পান্তা পুরা। হ্যাঁ, তুমি তোমার 3 বেলা পোলাও বিরিয়ানি খাই রাখছো, আর পরে হচ্ছে হাটের ফকির নিতে শাড়ি। তোমার এই ডিমান্ড আমার দ্বারা পূরণ করা সম্ভব না। তোমাকে বিয়ে করার পর আমি একটা দিনও সুখ পাইনি, জীবনটা পুরো 10 মাস করে রেখে দিয়েছো তুমি। ভাই কিছু লাগবে নাকি? হ্যাঁ বলছো, শাড়িটা দাও তো। এই যে ভাই শাড়িটা, কত দাম যদি বলতে তাহলে খুব ভালো হতো। এটার দাম তো 10,000 টাকা আছে, তুমি 9,000 টাকা দিও। 8,000 টাকা দিলে হবে না? এক কাজ করো, তুমি আর 500 টাকা ধরে দিয়ে 8,500 করো, টাকাটা ওইখানে দাও। কি হয়েছে ভাবি, ফোন করে ডাকলে যে? আয় বস বস, অত তাড়াতাড়ি। আরে তোকে একটা জিনিস দেখানোর আছে, তুই বস, আমি নিয়ে আসছি। আরে এই দেখ শাড়িটা, কে নিয়ে এসেছে আমার জন্য আমার স্বামী। ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর শাড়িটা। দাম জানিস কত? 9,000 টাকা। আর তুই শাড়িটার কথা বলেছিস না, কি হলো শাড়িটা? আর বলছো শাড়ির কথা? ওই শাড়ির কথা ওর কানের কাছে 100 বার বলে বলে শেষমেশ ওই শাড়িটা আমাকে কিনে দিয়ে, ওই শাড়ি দিতেই ওর 1 মাসের ইনকাম শেষ হয়ে গেছে, আবার কি দেবে? এই যে ফোনটা দেখছিস, এটাও কালকে নিয়ে এসেছে। ওর কাছে যদি এসব আবদার করি, গোটা বাড়িও মাথায় তুলে নেবে। ছি ছি ছি, তোর কপালটা খুব খারাপ লাগে রে তোর জন্য আমার। কই গো, গামছাটা দাও তো। হ্যাঁ দিচ্ছি। আজ আমি ভুয়ে পানি দিতে যাচ্ছি, একটু লেট হবে, তুমি খাওয়া দাওয়াটা করে নিও। হ্যালো, ও নেই, চলে এসো, বেরোবো। কেমন লাগছে? একদম অসাধারণ, স্বর্গের আফসার মতো। ধুর, তুমিও পারো। চাপো। এ ভাই, আমার ওই মেশিনটা চলতে চলতে খারাপ হয়ে গেল, চলেন সেরে দিয়েছেন না? এইভাবে বসে আছো যে, বললে আজ ফিরতে দেরি হবে? জীবনে তো সব জায়গায় দেরি করে ফেলেছি, কি দুর্ভাগ্য আমার যে আজকে আমি দেরি করে আসতে পারলাম না গো। মানে? কোথায় গেছিলা? ব্যাংকে গিয়েছিলাম। আচ্ছা, ব্যাংকের লোক বুঝে আজকাল বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, আবার বাড়িতে রেখে দিয়েছে। কি আবল তাবল বকছো? তুমি কি ভাবছো যে আমি কিছু বুঝতে পারি না? আচ্ছা, তোমার আমি কি কমতে রেখেছি আমাকে বলো তো। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়ে গেছে, নিজের বউ যখন অন্য পুরুষের সঙ্গে বাইকে করে ও ওখানে আস্তে আস্তে ঘুরে বেড়াই, তখন সব সময় মাথা খারাপ হয়ে যায়। অন্যের বাইক মানে কি বলছো তুমি? আচ্ছা, তুমি কি নিজেকে খুব চালাক ভাবো নাকি? তোমার কোন জিনিসের আমি কমতে রেখেছি বলো তো? তুমি যেটা চেয়েছো আমি সেটা দিয়েছি, যা বলেছো আমি তাই করেছি, তার মানে এই না যে আমি এইসব কিছু মেনে নেবো। কে বলে তোমাকে মেনে নিতে? শোনো, তোমাকে আমি মেনে নিই কারণ তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। শোনো, আমার তোমার ভালোবাসার দরকার নেই। তা থাকবে কেন? তোমাকে আমার যা অসহ্য লাগে। কি আমাকে অসহ্য লাগে? হ্যাঁ, অসহ্য লাগে। আমি তোমাকে 2-1 দিনের মধ্যে সবটা বলে দিতাম, কিন্তু খুব ভালো হয়েছে গো, তুমি নিজে থেকে সবটা জেনে গেছো। তুমি তলে তলে এত দূরে চলে গেছো? হ্যাঁ গিয়েছি, কারণ জীবনটা আমার আর সিদ্ধান্তগুলোও আমার। তোমার সাথে ঝুপড়িতে থাকা থেকে না রাস্তায় দিন কাটানো অনেক ভালো। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, আমার ডিভোর্স চাই। রিয়াজ, কি ব্যাপার এই সময় ব্যাগ হাতে করে? আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি। ছেড়ে দিয়েছিস মানে? আচ্ছা, তোর আমি কি ক্ষতি করেছিলাম আমাকে একটু বলবি? যে ওরকম একটা ভিখারির সঙ্গে আমার বিয়ে দিয়েছিলি। আমি তো কিছুই বুঝতে পারছি না, ভালো করে বুঝি বল। চাল নেই, চুলো নেই, কিছু চাইতে গেলে 100টা বাহানা। তুই তো বেশ দিব্যি সংসার করছিস, তোরা বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছিস। তুই এভাবে চলে এসেছিস, আমাকে একবার ফোন করে তো আসতে পারতি। আমি ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি, ব্যাস। আমাকে তোর বাড়ি থাকতে দিবি না, আমি চলে যাবো এক্ষুনি। এই রাগ করিস না, আয় ভিতরে আয়। কি গো মাইনুল ভাই, মন খারাপ করে এখানে বসে আছো? কই মন খারাপ? তোমার বউ চলে গেছে বলে মন খারাপ করে বসে আছো নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? যা তো, তোর কাছে তুই করে যা। ঠিক আছে থাকো, যাই। এটাই তো আমি চাই, কার বউ পালালো, কার বাড়িতে অশান্তি হলো, কার বউ ডিভোর্স হলো, এইসব জিনিস যে আমার হাতে আসবে কি করে, এটাই আমি ভাবি। মাইনুল, তোর বউকে দেখ আমি কি করে লন্ডনে বিক্রি করি। বলছি যে কাল সকালে আমার দোকানে চলে আসিস তো, খাসা মাল পেয়েছি। ঠিক আছে, এখন আসা শুধু কালকে কার অপেক্ষা। জানো, তোমার সাথে থাকলে আমার পুরো পৃথিবীটা রঙিন লাগে। আরে তুমি তো আমার পৃথিবী। তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা, তোমার এই পৃথিবীটাকে তুমি নিজের করে নাও না। মানে? চলো না আমরা বিয়ে করে নিই। কি বিয়ে? হ্যাঁ, আমি মানুষকে ছেড়ে চলে এসেছি। ছেড়ে চলে এসেছো মানে? হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি। তোমার আমার মধ্যে আর কোনো রকম বাধা নেই, আমরা এই লুকোচুরি মেলামেশা শেষ করে ফেলি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে? শোনো, যে মাইনুলের মতন একজনকে ছেড়ে দিতে পারে তার সঙ্গে বিয়ে করে যাই হোক সংসার করা যায় না। তাহলে এতদিন সব কি ছিল? কই কি ছিল? আমাদের মধ্যে তেমন কিছু হয়নি তো। তাহলে এই যে ভালোবাসি ভালোবাসি দিনের পর দিন আমাকে সময় দাও, রাতের পর রাত ফোনে কথা বলা, তাহলে এগুলো কি ছিল? কেন ঘৃণা করি যদি বলতাম তাহলে কি সারা রাত ধরে কথা বলতে, না একসঙ্গে ঘুরতে যেতে? আর মানে তুমি আমার সাথে এতদিন ধরে? হ্যাঁ এতদিন ধরে তুমি যেটা ভাবছো সেটাই টাইম পাস ছিল। আমি তোমার জন্য এত বড় স্টেপ নিলাম, আবার সবকিছু ফেলে দেবে তোমার পেছনে ছুটলাম, আর তুমি মাঝপথে আমাকেই ছেড়ে দিলে। সেটা কি আমাকে জিজ্ঞাসা করে বলেছিলা? না আমি বলেছিলাম যে মেয়ে তার স্বামীর হাত ধরে থাকতে পারে না, তার সঙ্গে টাইম পাস করা যায়, বিয়ে করে না ঘরের বউ করে তোলা যায় না। এই তুমি থামো। হ্যাঁ বলো। কি ব্যাপার, বন্ধু ঘরে ঘরে
বুঝবা নাকি? কি করবো বলো, উড়ে এসে জুড়ে বসেছে। তুমি কি করবা না আমার দেখে লাভ নাই। মহারানী খান পুষতে পারবো না। তুমি কি ভাবছো আমার খুব ভালো লাগছে? আর পায়ের পর পা তুলে খাচ্ছে, ওইসব আমি শুনতে পারবো না। দেখে মনে হচ্ছে বাড়িতে আসি আমি। আসতে বলো, শুনতে পাবে। আজ থেকে বলবো, শুনো তোমার বহিন। আজ তোমার বহিন থাকবে বাড়িতে, না হলে আমি থাকবো। কি বলছো বলো? দাঁড়াও আমি দেখছি। তৃষা শোন, তোকে অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ, তোর সংসার ঝামেলা তো সেটা আমাকে আগে বলে দিতিস, আমি থাকতাম না তোর বাড়িতে। আর যে তুই আমাকে বললি ও সংসারে ফিরে যেতে, দেখ ওর সংসারে আমি যাবো না। ওপরওয়ালা 4টে হাত পা ঠিকই দিয়েছে, ঠিক ইনকাম করে নিজে একটা ব্যবস্থা করে নিবো। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা বলি, তোমার সঙ্গে থাকতে দিয়েছিলিস, তার জন্য চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। এটা তুই ভুল ভাবছিস রে বহিন। কি গো ভাবি, কোথায় যেছো? কোথাও নাই, সামনে যাচ্ছি এমনি। একটু শুনে যাও, কথা আছে। শুনলাম নাকি ভাইয়ের সাথে ঝামেলা করে চলে এসছো। হ্যাঁ, ঝামেলা করে চলে এসেছি, বেশ কিছুদিন হলো। তাহলে এখন কোনো কাজ কাম করছো নাকি? যদি তুমি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো, তোমার তো জানাশোনা আছে, তাহলে খুব ভালো হয়। কাজ বলতে গেলে একটা আছে, নার্সিং হোমের কাজ। তুমি করবা? হ্যাঁ ভাই, আমি অবশ্যই করব। তুমি আগে জানো, তারপর আমাকে ফোন করে বলে দিও। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছু খাওনি। খো, একটু বসো তুমি। এই লাও, এই বিস্কুটটা খাও। না ভাই, এটা দরকার নেই, তুমি আমাকে জল দাও। ছোট ভাই হিসেবে দিচ্ছি, খাও। এই লাও জল। এই ধর ধর ধর, এটার জন্যই তো অপেক্ষা করেছিলাম আমি। হ্যালো দাদা, একটা মাল আছে, কারেন্ট মাল। ঠিক আছে, 5 লাখ টাকার 1 টাকা কম নিতে পারবো না। আপনাকে আমি হোয়াটসঅ্যাপে ছবি সেন্ড করছি, আপনি দেখলেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। এই মেয়েটা কই রে? হতে পারে তাদের তো। কোন দিকে গেল রে? তোরা সুজা যা, আমি এদিকে দিচ্ছি। ঠিক আছে যা। কাউকে খুঁজছেন নাকি? আরে তুমি এতদিন পর আমার বাড়িতে, কি হলো? কান্না করছো কেন? একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে স্বামী ছাড়া একটা স্ত্রীর কোনো মূল্য নাই। আমরা ছেলেরা বেহায়া নির্লজ্জ কেন জানো? 200 টাকায় শরীর পাবো জেনেও তবু আমরা বিয়ে করি। মেয়ের বাপরাও পাগল, নিজের মেয়েদের পুষতে পারবো জেনেও বিয়ে দেয়। সংসার সমাজ বলে তো একটা জিনিস আছে। আর তুমি মারা গেলে তোমার বাপের ভিটেতে তোমার মাটি হবে না, এই আমার ভিটেতেই তোমার মাটি হবে। আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। আমি বাইরের জগৎটাকে যতটা সহজভাবে নিয়েছিলাম, জগৎটা ঠিক ততটাই কঠিন। তুমি ওই ভুলগুলো ভুলে আমাকে ক্ষমা করে দিতে পারবে না? তুমি আমাকে যেমন ভাবে রাখবে, আমি তেমন ভাবেই থাকবো। তুমি আমাকে আবার আপন করে নাও।